তো আমি চিঁড়ের ঝটকা বানাবো। তো আমি তার জন্য আগে চিঁড়েগুলো ঝেড়ে নিলাম, চিঁড়েগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। তো এটা আমি 10 মিনিট মতো এরমভাবে কুক করে নেব। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, হালকা লাল ভাব এসে গেছে। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো আমি প্রথমেতে কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তো আমি কিছু কারি পাতা নিয়ে নিয়েছি। এই কারি পাতাগুলো নিয়ে নেব। এই যে পাতাগুলো নিয়ে আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। কারি পাতা থেকে কত সুন্দর একটা সৌবাস বেরিয়েছে। তো কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটু বেশি লাল হয়ে গেছে পাতাটা আমার। তো কিছু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ছোলাটা আমি একটু ভেজে নেব তেলেতে। তো ছোলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার ছোলাটা। সিদ্ধ ছোলা এটা। তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এবার এতে দিয়ে দেব দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ বিট নুন, ঝুরি ভাজা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি এবার এটা মিক্স করে নিলাম। তো তোমরা এতে পাতিলেবুও দিতে পারো। তো আমাদের যেহেতু টক অতটা খাই না, ওই জন্য আমরা দিলাম না। মিক্সড করা হয়ে গেছে, এবার এটা আমরা পরিবেশন করব। তো আমার চিঁড়ের ঝটকা রেডি হয়ে গেছে। তো এরকম সন্ধ্যার টিফিনে এরকম একটা রেসিপি বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খুব ভালো লাগবে।